বন্যা পরবর্তী পরিস্থিতি জানবো। পেকুয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, বন্যা পরবর্তী মানুষ কতটা ঘুরে দাঁড়াতে পারছে আর সাহায্য সহযোগিতা কতটা মিলছে? আসলে ইপসিতা, বন্যা পরবর্তী আসলে মানুষের যে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম সেটি এখন আসলে দেখার বিষয়। চট্টগ্রামের বাঁশখালী থেকে শুরু করে সাতকানিয়া এবং এখানে কক্সবাজারের পেকুয়া, এইসব উপকূলীয় এলাকাগুলোতে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের যে ত্রাণ সামগ্রী জ্বালানি দেওয়ার জন্য কিন্তু আসলে তারা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় ত্রাণ বিতরণ হচ্ছে সেসব জায়গায় ত্রাণের জন্য কিন্তু তারা যাচ্ছেন, ছুটে যাচ্ছেন। প্রশাসনের থেকেও চেষ্টা করা হচ্ছে। তো আমি আসলে এই পেকুয়া এলাকায় যেসব জায়গাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন রফিকুল ইসলাম। একটু জানতে চাইবো আপনার এই এলাকায় কি পরিমাণ ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, একটু যদি বলতেন। ধন্যবাদ। আসলে আমরা বন্যা পরবর্তী সময়ে যে বিভিন্ন ইউনিয়ন থেকে যে অ্যাসেসমেন্টটা করেছি সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদের প্রায় 1500-র বেশি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো আসলে মাটির ঘর অথবা টিনের ঘর, এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও আমরা আরও অ্যাসেস করছি, যদি আরও কোনো থাকে তাহলে আমরা সেগুলোও ইয়ের মধ্যে নিব, গণনার মধ্যে নিব। আর তাছাড়া আমাদের কৃষি অফিসের যে তথ্য মোতাবেক প্রায় 5 কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে জমির, এবং তারা বীজতলা করার জন্য কিছু প্রণোদনা পেয়েছে। প্রায় যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের জন্য আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের জন্য আসলে সরকারি বেসরকারি বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে একটা এনজিও সংস্থা প্রায় 2টা ইউনিয়নে 500 জনকে আর্থিক সহায়তা করেছে। আমাদের সরকারিভাবেও আমরা চাহিদা দিয়েছি, এবং আমরা 1500 জনেরই চাহিদা দিয়েছি, কিন্তু ইতিমধ্যে আমরা 200 জনের মতো বরাদ্দ পেয়েছি, আরও সামনে পাবো। আর বিভিন্ন দাতা সংস্থা তারাও আমাদের সাথে আসলে যোগাযোগ করছে। আমরা সকলের সাথে সমন্বয় করে সমন্বিতভাবে আসলে চেষ্টা করব তাদের পুনর্বাসন করার। ধন্যবাদ আপনাকে। ইপসিতা, আমরা এখানে যে পেকুয়ায় আছি এখানেও একটি দাতা সংস্থা এসছে, যে IOM এর বাংলাদেশ চিফ অফ মিশনের ডক্টর লরা টম বন্ডি, তিনি কিন্তু এখানে এসছেন। তিনিও এখানে বিভিন্ন এলাকাগুলো, দুর্গত এলাকাগুলো আসলে পরিদর্শন করছেন, ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলছেন এবং তারাও একটা অ্যাসেসমেন্ট করছেন যাতে আসলে তাদেরকে সহযোগিতা করা যায়। তিনি আজকে সকালে বাঁশখালীতেও আসলে গেছেন, সেখানেও তিনি কাছারিয়াতে বিভিন্ন মানুষের, দুর্গত মানুষের সাথে কথা বলেছেন এবং সেই সব এলাকায় মানুষদের যাতে তাদের দুর্দশায়, তাদের যে প্রয়োজন সেগুলো তারা আসলে জানার চেষ্টা করেছেন এবং সেগুলোকে পরবর্তীতে তাদেরকে সেই বিষয়গুলো রেকর্ডে নিয়ে সেই সব বিষয়গুলো তাদেরকে যাতে সহায়তা করা যায় সেভাবে তার ব্যবস্থা নেওয়ার কথা বলা, আমাদেরকে সেই কথাটি আসলে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জানছিলাম পেকুয়া থেকে।